জার্মানির ফ্রাঙ্কফুর্টে হয়ে গেল বইমেলা, প্রকাশনা উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান। নিঃসন সাহিত্য ও সাংস্কৃতিক ফোরামের আয়োজনে এই অনুষ্ঠানে বসে তারার মেলা। দেশটিতে বসবাসরত কবি, সাহিত্যিক সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে ছিল সাংস্কৃতিক আয়োজনও। ২৪ বছর আগে প্রবাসে ত্রৈমাসিক বাংলা নিঃসন সাহিত্য পত্রিকার জন্ম। একে ঘিরেই পরে গড়ে ওঠে নিঃসন সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম। এবার এই ফোরামের আয়োজনেই জার্মানির ফ্রাঙ্কফুর্টে হয়ে গেল বইমেলা ২০২৪, প্রকাশনা উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান। এর প্রধান আয়োজক ছিলেন নিঃসন পত্রিকার সম্পাদক কবি শাহীন হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জার্মানির সর্বোচ্চ বেসামরিক খেতাব ফেডারেল ক্রস অব মেরিট পুরস্কার জয়ী পদার্থবিদ প্রফেসর ডক্টর গোলাম আবু জাকারিয়া ও কবি ডক্টর প্রভু মজুমদার। সাংস্কৃতিক বিনিময় দূত হিসাবে এটা আমি প্রথম থেকে এদিকে আমি নজর দিয়েছিলাম। আসলে সাংস্কৃতিক যদি বিনিময় না হয়, মানুষের মধ্যে মানুষের যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হয়, সাহায্যের ব্যাপারটাও আসে। জার্মান সাহিত্যিক যে ঘটনা লিখেছে তার নাম হচ্ছে মিশেল এন উইকিপিডিয়া, বিখ্যাত বই, ছবিও হয়েছে, সেটা আমি বাংলা অনুবাদ করেছি এবং এটা এখন বাংলা একাডেমিতে আছে। আমার লেখালেখির ভেতরে আছে গান, বিশেষ করে লিরিক্স, এটা আর হলো কবিতা। শাহীন ভাইকে পার্সোনালি খুব ভালো করে চিনি, উনি আমার দাদার মতন। তা ওনার বেশ কিছু লেখা আমি সুর করে গান করেছি এবং যেটা ফেসবুকে এখন দুটো গানের আমি এটা আপলোড করা হয়েছে, আরও বেশ কিছু গান বেরো। আমার খুব ভালো লাগছে এই বইমেলায় এসে, কারণ বইমেলা তো আসলে আমাদের সাথে একটা বিরাট সম্পর্ক দেশ থেকে, কারণ শুধু বই না, বইয়ের উসুল্লায় আমাদের যে মানুষগুলো থাকে ভারতের উপরে অভিজ্ঞতা নিয়ে বইটা লেখা, ওইটা বাংলা অনুবাদ আমি করেছি, ওই বইটা আছে। এবারের মেলায় ৬ জন লেখকের বই এসেছে। অনুষ্ঠানে ৩টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন হাফিজুর রহমান আলম, বাবুল তালুকদার, দেলোয়ার জাহিদ বিপ্লব। এছাড়াও অকিল শর্মার তবলায় সঙ্গীত পরিবেশন করেন তাহমিনা ফেরদৌস, রিয়েল আনোয়ার, দেবাশিস বাগচিস সহ অনেকে। ফাতেমা রহমান রুমা, ডিবিসি নিউজ, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।